হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 7-এর রয় অ্যান্ড মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক থেকে 261টি নম্বর পাতায় যে পৃষ্ঠা দেওয়া আছে সেটা সলভ করব। দেখো, প্রথমেই দেওয়া আছে রিডিং কম্প্রিহেনশন এবং এটা সিম প্যাসেজ দেওয়া আছে। ফার্স্ট দিয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরের তলায় দাগ দাও। প্লুটো disappeared with সি প্রজারপাইন, অপশন সি হবে রাইট আনসার। দুইটা দেখো, প্লুটো ওয়াজ এনচ্যান্টেড ওয়েন হি স দ্য লাভলি ম্যারিড, প্লুটো মুগ্ধ হয়ে গিয়েছিল যখন সে দেখেছিল সেই সুন্দরী বালিকাটিকে, অপশন সি হবে এর রাইট আনসার। তিনের দাগে দেখো, দ্য কম্প্যানিয়ন অফ প্রজারপাইন লেফট হার বিকজ, প্রজারপাইনের সঙ্গী সাথীরা তাকে রেখে চলে গিয়েছিল কারণ দে ওয়ার ফ্রাইটেন্ড, তারা ভয় পেয়ে গিয়েছিল, অপশন ডি হবে এ রাইট আনসার। নেক্সট দেখো, প্লুটো স্টাক দ্য গ্রাউন্ড উইথ হিজ সেপ্টার, অপশন এ হবে এর রাইট আনসার। নেক্সট দেখো, বি এর দাগে কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। তো এখানে ট্রু আর ফলস লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট এখানে দিতে হবে। তো প্রথমে বলেছে প্লুটো থট দ্যাট প্রজারপাইন বিউটি উড ব্রাইটেন হিজ ডার্ক কিংডম, প্লুটো ভেবেছিল যে প্রজারপাইনের সৌন্দর্য তার অন্ধকার রাজ্যটিকেও আলোকিত করে দেবে, একদম ঠিক, ট্রু হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে হার ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল, এটা হবে এর সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট দেখো, প্লুটো আস্কড প্রজারপাইন টু বি হিজ কুইন, প্লুটো প্রজারপাইনকে বলেছিল তার রানী হওয়ার কথা, ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, বাট হি নিউ দ্যাট, সে জানতো যে ইট উড বি ইউজলেস টু আস্ক দ্য ম্যাডেন টু বি হিজ কুইন, মেয়েটিকে যদি তার রানী হওয়ার কথা বলে সেটা কোনো কাজে আসবে না, তো এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট দেখো, তিনটা দেখো, প্লুটো ওয়াজ অ্যাফ্রেড দ্যাট, প্লুটো ভয় পেয়ে গিয়েছিল যে সেরিস উড সুন কাম টু লুক ফর হার ডটার প্রজারপাইন, সেরিস হয়তো শীঘ্রই চলে আসতে পারে তার মেয়ের সন্ধানে, তো এটা টু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট প্রজারপাইনস মাদার সেরিস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার, সে ভয় পেয়ে গিয়েছিল যে হয়তো প্রজারপাইনের মা সেরিস খুব দ্রুত সেখানে চলে আসতে পারে তার মেয়ের সন্ধানে, এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট দেখো, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, প্রশ্নগুলোর উত্তর দাও। একের প্রশ্ন বলেছে হোয়াট ডিফিকাল্টি ডিড প্লুটো ফেস আপন রিচিং দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, নদীর তীরে পৌঁছানোর পরে প্লুটো কোন সমস্যার সম্মুখীন হয়েছিল, আনসার কি হবে, আপন রিচিং দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, নদীর তীরে পৌঁছানোর পরে প্লুটো ফাউন্ড দ্যাট, প্লুটো দেখেছিল যে দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম, নদীটি কানায় কানায় পরিপূর্ণ ছিল, অ্যান্ড হি কুড নট ডাইভ থ্রু দ্য রিভার, এবং সে নদীর মধ্য দিয়ে তার রথ চালিয়ে যেতে পারত না, তো এই সমস্যার সম্মুখীন সে হয়েছিল। নেক্সট দেখো, হোয়াট ডিড প্রজারপাইন ডু উইথ আর গ্রিডল অ্যান্ড ওয়াই, প্রজারপাইন তার কোমর বন্ধনীটি নিয়ে কি করেছিল এবং কেন, প্রজারপাইন সিজড হার গ্রিডল অ্যান্ড থ্রো ইট ফার আউট ইন্টু দ্য রিভার অ্যাজ she thought that it would help her mother to trace her lost daughter, প্রজারপাইন তার কোমর বন্ধনীটি খুলে অনেক দূরে ছুড়ে দিয়েছিল কারণ সে ভেবেছিল যে এটা হয়তো তার মাকে সাহায্য করবে তার মেয়ে অর্থাৎ প্রজারপাইনকে খুঁজে পাওয়ার জন্য। নেক্সট দেখো, একটা কবিতার অংশ দেওয়া আছে, রিড দ্য extract of the poem and answer the given question, তো কবিতাটি পড়ে এই প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। প্রথমেই দিয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম, দ্য চিলড্রেন আর কম্পেয়ার টু দ্য বার্ডস ইন দ্য নেস্ট। দুয়ে দাগে দেখো, বার্ডস রিটার্ন টু দেওয়ার নেস্ট হোয়েন দে আর রেডি ফর রেস্ট।
বি এর দাগের আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। একের প্রশ্ন বলেছে হোয়াট ডু দ্য চিলড্রেন ডু, বাচ্চারা কি করে ওয়েন ইভিনিং ডিসেন্ট, যখন সন্ধ্যা নেমে আসে। হোয়েন ইভিনিং ডিসেন্ট, যখন সন্ধ্যা নেমে আসে। দ্য চিলড্রেন স্টপ দেয়ার প্লেয়িং, বাচ্চারা তাদের খেলা বন্ধ করে দেয়। অ্যান্ড রিটার্ন টু দ্য ল্যাপস অফ দেয়ার মাদার, তাদের মায়ের কোলে ফিরে যায়। দুয়ের দাগে হাউ ডু চিলড্রেন বিকাম ওয়ারি, কীভাবে বাচ্চারা ক্লান্ত হয়ে পড়ে। দ্য চিলড্রেন বিকাম ওয়ারি বাই প্লেয়িং থ্রু আউট দ্য ডে, সারাদিন ধরে খেলাধুলা করার ফলে তারা ক্লান্ত হয়ে পড়ে। রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ ডিসেন্ট, ডিসেন্টের অপোজিট ওয়ার্ড এখানে লিখতে বলেছে। তো দ্য অপোজিট ওয়ার্ড অফ ডিসেন্ট ইজ অ্যাসেন্ট। নেক্সট দেখো একটা আনসিন প্যাসেজ দিয়েছে। প্রথমেই দেখো টিক দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তরের তলায় দাগ দাও। দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ল্যান্ড প্রিডেটর ইজ দ্য পোলার বিয়ার, অপশন বি হবে এর রাইট আনসার। নেক্সট দেখো পোলার বিয়ার্স ইউজ দেয়ার কিন সেন্স অফ স্মেল টু ডিটেক্ট প্রে ফ্রম মাইলস অ্যাওয়ে। দেখো তিনেরটা পোলার বিয়ার্স মেনলি ফিড অন সিল, অপশন বি হবে এর রাইট আনসার। নেক্সট টু ফলস দিয়েছে। দ্য পোলার বিয়ার্স আর ফাউন্ড ইন আন্টার্কটিক রিজিয়ন, ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে পোলার বিয়ার ইজ এ লার্জ হোয়াইট বিয়ার ফাউন্ড ইন আর্কটিক রিজিয়ন। দুইটা দেখো পোলার বিয়ার্স আর গুড সুইমার, তারা খুব ভালো সাঁতার কাটতে পারে, ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে দে আর এক্সিলেন্ট সুইমার। এই যে লাইনটা দেওয়া আছে দে আর এক্সিলেন্ট সুইমার ক্যান সুইম লং ডিস্টেন্স উইদাউট গেটিং টায়ার্ড, এই টায়ার্ড পর্যন্ত লাইনটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। তিনের দাগে দেখো আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছে আন্ডার হুইচ কন্ডিশন ক্যান পোলার বিয়ার সার্ভাইভ, কোন পরিস্থিতিতে পোলার বিয়ার বেঁচে থাকতে পারে। পোলার বিয়ার ক্যান সার্ভাইভ ইন ফ্রিজিং টেম্পারেচার অ্যান্ড আইসি ওয়াটার, তো এটা হবে আনসার। নেক্সট দেখো হাউ ডু দ্য থিক ফার অ্যান্ড দ্য লেয়ার অফ ফ্যাট হেল্প দ্য পোলার বিয়ার, কিভাবে পোলার বিয়ারদের ঘন পশম এবং যে ফ্যাট এর লেয়ারটা থাকে সেটা কিভাবে এদেরকে সাহায্য করে। দ্য থিক ফার অ্যান্ড লেয়ার অফ ফ্যাট কিপ দ্য পোলার বিয়ার্স ওয়ার্ম অ্যান্ড এড মানে সাহায্য করা ইন buoyancy while swimming. Next দেখো what is the speciality of the paws of the polar bears, answer কি হবে the paws of the polar bears are specially designed with large sharp claws that act as snowshoes, allowing them to walk and hunt efficiently on slippery ice. এগুলো what has threatened the habitat and survival of the polar bears. Climate change and melting ice cap threaten the habitat and survival of polar bears. আনসিন প্যাসেজের একদম লাস্ট লাইনটা হবে আনসার। নেক্সট দেখো গ্রামার দিয়েছে। তো প্রথমেই বলেছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশন, উপযুক্ত আর্টিকেল এবং প্রেপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। আওয়ার হেডমাস্টার ইজ ড্যাশ অনারেবল ম্যান, অনারেবল সাইলেন্ট এইচ, তো অ্যান হবে এখানে। নেক্সট দেখো হি ইজ নোন, নো ভার্বের পরে টু প্রেপোজিশনটা ইউজ করা হয়, তো এখানে টু হবে আনসার। নেক্সট দেখো ইট ড্যাশ রেন টুডে, একটা সম্ভাবনা বোঝাচ্ছে, পসিবিলিটি বোঝাচ্ছে, তো পসিবিলিটি বোঝাতে মে ইউজ করা হয়। নেক্সট দেখো উই ড্যাশ সেভ ট্রিজ ফর বেটার ফিউচার, উই মাস্ট সেভ ট্রিজ ফর এ বেটার ফিউচার, আমাদেরকে অবশ্যই গাছ বাঁচিয়ে রাখতে হবে ভালো ভবিষ্যতের জন্য বা পরবর্তী ভালো ভবিষ্যতের জন্য গাছ বাঁচিয়ে রাখতে হবে, কারণ গাছ আমাদের অক্সিজেন দেয়। নেক্সট দেখো ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ পজেসিভ প্রোনাউন্স, পজেসিভ প্রোনাউন কোনো কিছু অধিকারে থাকা বোঝায়। আই ফাউন্ড
Sima's book, but I could not find mine. দুইটা দেখো, is that bag yours? তো এগুলো হবে আনসার। নেক্সট দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ অ্যাডজেক্টিভ ইন দেয়ার প্রপার ডিগ্রি। এখানে ডিগ্রি দিয়েছে, দিস ইজ দা থাকলে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়, তো এখানে বেস্ট সুপারলেটিভ ডিগ্রি, তো আনসার হবে দিস ইজ দ্য বেস্ট রেস্টুরেন্ট ইন দ্য টাউন। দুইটা দেখো, রবিন ইজ ড্যাশ দেন জন, দেন থাকলে কম্পারেটিভ ইউজ করা হয়, তো টল এর কম্পারেটিভ হবে টলার। নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। হি ড্যাশ কাম হিয়ার টুমোরো, টুমোরো আসবে আগামীকাল আর কি। হি উইল কাম করতে পারো বা হি ইজ কামিং করতে পারো, এখানে ইজ কামিং বা নিয়ার ফিউচার বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও ব্যবহার করা হয়। দেখো, দুইয়ের দাগের কন্ডিশনাল সেন্টেন্স দিয়েছে, ইফ আই ওয়ার রিচ, যদি আমি ধনী হতাম, আই উড বাই এ কার, আমি একটি গাড়ি কিনতাম, যদি হতাম তবে গাড়িটা কিনতাম আর কি। এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স অনেক টাইপের হয়, টাইপ 1, টাইপ 2, তো এটা হচ্ছে একটা কন্ডিশনাল সেন্টেন্স। নেক্সট দেখো, আন্ডারলাইন দ্য পার্টিসিপিল অ্যাডজেক্টিভ ইন দ্য গিভেন সেন্টেন্সেস। ভার্বের সাথে আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপিল আর ইডি, ইএন, টি, ডি ইত্যাদি যোগ করে পাস্ট পার্টিসিপিল তৈরি করা হয়। কিন্তু পার্টিসিপিল 3 প্রকারের হয়, প্রেজেন্ট পার্টিসিপিল, পাস্ট পার্টিসিপিল, পারফেক্ট পার্টিসিপিল। তো এখানে হি গট ডাউন ফ্রম দ্য রানিং বাস, বাসটা কীরকম ছিল, চলমান বাস, রানিং, তো রানিং হবে এখানে পার্টিসিপিল, যেহেতু রানিংয়ের সাথে আইএনজি যোগ করা আছে, এটা প্রেজেন্ট পার্টিসিপিল। নেক্সট দেখো, ডোন্ট ইট দ্য ব্রাউন্ড ব্রেড, তো এখানে বাউন্ড এটা হবে পার্টিসিপিল অ্যাডজেক্টিভ। নেক্সট দেখো, ডু অ্যাজ ডিরেক্টেড, প্রথমেই দিয়েছে ন্যারেশন চেঞ্জ, দ্য চাইল্ড সেড আই অ্যাম স্টাডিং নাও, সেড মানে পাস্ট টেন্সে আছে, তো দ্য চাইল্ড সেড দ্যাট হি বা সি যে কোনো একটা বসাতে পারো, ওয়াজ স্টাডিং, যেহেতু নাও আছে নাওটা কি হয়ে যায়, দেন। নেক্সট দেখো, হানি টেস্ট সুইট, এগুলো হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস চেঞ্জ, এর আনসার হবে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। নেক্সট দেখো, ড্যাশ ওয়ান ইজ ইউর্স, উইচ ওয়ান ইজ ইউর্স, আর দ্য নিউজ আছে, নিউজ এর সাথে সিঙ্গুলার ভার্ব বসে, তো এখানে ইজ হবে রাইট আনসার, দ্য নিউজ ইজ নট ট্রু।